বিসমিল্লাহ। তাই আজকে শুক্রবার, তাই একটু হসপিটালে গিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে হসপিটালে গিয়েছিলাম। তাই আমার একটা আত্মীয় বাংলাদেশ মেডিকেলে ভর্তি, অসুস্থ। তাই সেখান থেকে আসার সময় নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র লাগবে, মানে সবজি, মানে খাবার যা যা লাগবে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসছি। এই তো সর্বপ্রথম আগে রুটিটা তো ভীষণ ভালো লাগে, তার জন্য এই রুটিটা আনে। রুটিটা খেতে বেশ ভালো লাগে। আর এই একটা বন নিয়ে আসলাম। তাই এই তো সর্বপ্রথম হলো রুটি। তাই আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে বলছি, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো দেখেন কিছু ভেন্ডি নিয়ে আসলাম। তাই ভাবলাম যে ভেন্ডি নেওয়া যায়। আর সবজি বেশি আনলে তো করতে চাই, তার জন্য অল্প না 1 কিলো ভেন্ডি নিয়ে আসলাম। আর এই তো দেখেন কলা নিয়ে আসলাম। যে কলা আসলে আমাদের জন্য খাওয়া নিষেধ, তারপরও কলা খাই। কারণ হচ্ছে আমার তো ডায়াবেটিস, তার জন্য তাই কলা খাওয়া নিষেধ। কলা, পাউরুটি এগুলো খাওয়া একদম নিষেধ, তারপরেও আসলে লোভে মানে না, তাই কী করুন আর খাই। আর দেখেন কলার সাইজ কত বড় দেখেন। আর কলার দাম শুনলে তো অবাক হয়ে যাবেন, শুধু মেডিসিন দিয়ে কলাগুলো পাকাইছে। এখন কী করবো, দেশ গ্রামে থাকে শোনা একদম টাটকা টাটকা জিনিস খাইতাম। আর গ্রামে যখন যাই তখন তো দেখেন কলা আমি কীভাবে করে একদম সরাসহ কিনে নিয়ে আসি। এই যে কলার মধ্যে কাঁঠাল পাতা। যাই হোক, এই তো কলা। তারপরে নিয়ে আসলাম কি জানেন, এটা এখানে কচুরমুখী আছে না, কচুরমুখী। তাই এই কচুরমুখী দেওয়া চিংড়ি মাছ দেওয়া খেতে ভীষণ মজাই লাগে। এখানে এটা নিচে ফেলি, তা নাহলে বালু পড়তে পারে, আর সেটার ভিতরে বালু পড়তে পারে, তাই আর কি। আর এই তো কচুরমুখী নিয়ে আসলাম, চিংড়ি মাছ দেওয়া রান্না চলবে। তারপরে দেখেন, তারপরে আনলাম যে আলুর ডাল আর লবণ আর হলো গিয়া তেল। এই কটা জিনিস যদি ঘরে থাকে তাহলে আমাদের টেনশন কম থাকে। কারণ হচ্ছে কেন জানেন, দেখা যাচ্ছে আলু ভর্তা করা লগে তো লবণ লাগবে, সব কিছুর লগে লবণ লাগবে, সব কিছুর সাথে লবণ লাগবে, তার জন্য বললাম যে লবণ। তেল, ডাল রান্না করতে তেল লাগবে। তাই এই কটা জিনিস থাকলে এনাফ, আমাদের টেনশন কম থাকে, টেনশন মুক্ত থাকি আমরা। তাই তো 4 কেজি আলু নিয়ে আসলাম। দেখা গেছে শর্টকাট আলু সিদ্ধ, ডাল, ডিম ভাজা হইলে চলে যায়। আর একটা মাল্টিপ্লার করলাম, কেন জানেন, আমার বাসার লাউটারটা অনেক সমস্যা করে, তাই ওটা নাকি বলে ওয়ালে বলে ডাইকা রয়েছে। ওরা এসব বলে যে ওয়ালে ডাইকা রয়েছে, তার জন্য বলে নেট পাইতেছি না। প্রথম বলছে আমার লাউটারের সমস্যা, তাই আনলাম নতুন একটা লাউটার আনার পরে এখন বলতেছে যে আমার ড্রয়িং রুম আর কি লাউটারটা লাগানো। ওরা বলতেছে যে ওইখানে নাকি বলে ওয়ালে ডাইকে রাখছে, তার জন্য বলে নেট পাইতেছি না। তাই সেই জন্য আনলাম মাল্টিপ্লাক। এখন এটা ড্রয়িং রুমে লাগামো, ডাইনিংয়ে লাগামো, বারে বারে ভুল কথা বলতে চাই, ডাইনিংয়ে লাগামো। এটা ডাইনিংয়ে লাগাই লাউটারটা এখানে দিন। আর এখানে আনছি কিছু ক্লিপগুলো তো প্রয়োজন আছে, তাই কিছু ক্লিপ নিয়ে আসলাম। আর এই তো ক্লিপগুলা লাগাইতে হবে। আর এই যে কাঁঠালওয়ালার আল্লাহ বৈকালই, ফল ফ্রুট কিনতে গেলে আসলে মাথা হ্যাং হয়ে যায়। আমার কাঁঠাল অনেক প্রিয়। কী কাঁঠাল জানেন? শক্ত কাঁঠাল প্রিয়। আর আমার মেয়েরও শক্ত কাঁঠাল প্রিয়। মানে গোলা কাঁঠাল খেতে পারি না, গলা বেজে পড়ে। তার জন্য কাঁঠাল কিন্তু বেড়ে বললো যে হ্যাঁ কোষ বড় বড় হবে, এই হবে সেই হবে বললে কাঁঠালটা দিচ্ছে। কাঁঠালটা দেওয়ার পরে দেখতেছি কি জানেন, একদম সাদা, মনে হয় যে গুচি দিয়ে পাকাইছে, এই আর কি সাদা। যাই হোক, এখন আর ভাঙবো না। সেই ঘেরান আছে না, কাঁঠালের কোনো ঘেরানি কয় না, মদের গন্ধ পায়। তারপর বেটার লোকের জগডাজাটি করি না, তাই ভাবলাম যে কাঁঠালের বিচিও তো খাই, তাই বিচি হিসাবে খেয়ে ফেলবো। 100 টাকার তো তরকারিও কিনে নিয়ে ফেলি, তাই 100 টাকা দিয়ে কাঁঠালটা নিয়ে আসলাম। কাঁঠালের দাম কম, কিন্তু কাঁঠাল বেশি ভালো হয় না। এই তো আমার আজকের আমার বাজার।
বাজার থেকে কী কী নিয়ে আসলাম তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, যদি আজকের আমার ভাজারটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। বন্ধুরা, এত কষ্ট করে বাজার করে নিয়ে এসে তারপরে আবার একটা ভিডিও বানিয়ে দেখেন যে কতটা আমার কষ্ট হয়, তারপরেও কেন আমাকে ভুলে যান জানি না। আমাকে বন্ধুরা ভুলে যায়েন না, আর সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। যারা নতুন হন তারা আয়সা কি করতে হয় তো বোঝেনি, এটা আর বলবো কি, এটা আর নৃত্য বলতে আর ভালো লাগে না। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।